নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে আপনাকে স্বাগত জানাই। এই নতুন বছর বৃষ রাশিদের জন্য বিশেষভাবে শুভ। অন্য অনেক রাশির থেকে বৃষ রাশিটা ভীষণভাবে, বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এই বছর ভীষণভাবেই শুভ। কিন্তু একটু সমস্যা আছে, সেটা হলো আপনাদের বছরের প্রথম যে সময়টা 6 মাস খুবই ভালো যাবে, পরের 6 মাস আপনাদের ভালো করতে হবে। বিষয় জাতিকাদের এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। বিষয় জাতক জাতিকাদের অবশ্যই পিতার শরীর নিয়ে সমস্যা থাকবে, পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখবেন এবং সবসময় মেডিকেল ট্রিটমেন্টে রাখার চেষ্টা করবেন। এই সময় এই জাতক জাতিকাদের নতুন কিছু শেখার সম্ভাবনা আছে, বিশেষ করে টেকনিক্যাল জাতীয় যেগুলো এআই, আমার এটাই মনে পড়ছে, এআই এছাড়া আরও অনেক টেকনিক্যাল জিনিস আছে যা আপনারা অনলাইন কোর্স করতে পারেন এবং এর থেকে আপনাদের নতুন শিক্ষার থেকে আপনাদের আর্থিক উন্নতির যোগও বর্তমান। আর্থিক দিক থেকে আপনাদের এই সময় বিশেষভাবেই ভালো যাবে, কিন্তু জুলাই আগস্ট থেকে আর্থিক কিছু সমস্যা আসতে পারে, যেটা আপনারা নিজেরাই ওভারকাম করে উঠতে পারবেন। এই নিয়ে বড় কোনো সমস্যা নেই। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস আকস্মিক কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা আসে। বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আকস্মিক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমন কোনো জায়গায় ইনভেস্ট করবেন না যেখান থেকে টাকা তুলতে আনতে সমস্যা হবে, এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া বিবাহিত যারা আছেন তাদের একটু বিবাহিত জীবনে সমস্যা আসবে, আর যারা প্রেম প্রণয় করছেন তাদের নতুন বিবাহের যোগ রয়েছে। আর বিবাহিতদের মধ্যে হঠাৎ করেই ইনলস বা পারিবারিক কলহ চরম আকার ধারণ করতে পারে। বিশেষ করে ইনলসদের নিয়ে চরম আকার ধারণ করতে পারে। আপনাদের খুব ঠান্ডা মাথায় এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। এছাড়া যারা বিবাহিত আছেন তাদের বাচ্চাদের স্বাস্থ্যের এই সময়টা, এই বছরটা খুব সমস্যা হবে। মাঝে মাঝে স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে। আপনাদের বাচ্চার স্বাস্থ্য নিয়েও একটুখানি বিশেষভাবে যত্ন নিতে হবে। আপনাদের এই সময়ে বিশেষ করে আগস্ট থেকে এমন কোনো স্কিম বা নতুন কোনো স্কিম আপনাদেরকে কেউ নিয়ে আসবে, যার ফলে আপনারা সেই স্কিমে, যেমন এরকম আর কি, যে স্কিমগুলো হয় না 21 দিনের পয়সা ডাবল, এই টাইপের কোনো স্কিম আপনাদের নিয়ে আসতে পারে। তো এই স্কিম থেকে দূরে থাকবেন। কখনোই এই টাইমে আপনারা প্রলোভনে পা দেবেন না। প্রলোভনে পা না দিলে অল্প অল্প করে আপনাদের এই বছরটা খুবই ভালো কাটবে। এছাড়া পারিবারিক যে বিবাদ আছে, আপনাদের মূল সমস্যা বাইরে নয়, মূল সমস্যা পরিবারের ভেতরে। পারিবারিক বিবাদ আপনাদের কিন্তু সারা বছর পারিবারিক বিবাদ আপনাদের কিন্তু মানসিক শান্তি কেড়ে নেবে। একটা সময় আসবে যে আপনাদের স্পাউস থেকেও আপনাদের সমস্যা আসবে। খুব ঠান্ডা মাথায় এবং একে অপরকে সহ্য করে কিছুটা স্পেস দিয়ে এই সমস্যার সমাধান করবেন, তা নাহলে কিন্তু এটা বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে সেপ্টেম্বরে এমন কিছু ঘটনা ঘটবে, আনএক্সপেক্টেড ঘটনা ঘটবে, যেটা আপনি চমকে উঠবেন, যে সেটা ভালোর দিকে হতে পারে, খারাপের দিকে হতে পারে, কিন্তু আনএক্সপেক্টেড একটা কিছু ঘটবেই, যেটা আমার ক্ষেত্রেই হওয়ার ছিল, অথবা এত ভালো একটা জিনিস আমিই পেলাম, এটা তো আমি প্রাপ্যই নই। দুটোই ঘটতে পারে। এটা কুণ্ডলী অনুযায়ী কিছুটা ভ্যারি করবে, এক একজন এক এক রকম আসবে। তবে একটা আনএক্সপেক্টেড কিছু সেপ্টেম্বর মাসে অবশ্যই ঘটবে, আপনারা তার জন্য প্রস্তুত থাকবেন। যদি খারাপ কিছু হয়, ঠাকুর না করুক, না হয়, সবারই ভালো হওয়া উচিত, হয়তো সেটা খুব ঠান্ডা মাথায় এমনভাবে আপনাদের ট্যাকেল করতে হবে যেন ভবিষ্যতে এর কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। বিশেষ করে বাবার শরীর নিয়ে কিন্তু ভীষণভাবে আপনাদের বারবার বলছি, এটা একটু যত্ন রাখবেন। আর আপনাদের নিজেদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে পেটে এবং পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওভারঅল আপনাদের এই বছরটা ভালোই যাবে। ওই প্রথমে যেটা বলেছিলাম, অর্ধেকটা খুব ভালো, আর পরবর্তী অর্ধেকটা আপনাদের ভালো করতে হবে। আপনারা যেটা করবেন সেটা হলো বিষ্ণু সহস্র নাম আপনারা সবসময় জপ করবেন। বিষ্ণু সহস্র নাম আপনাদের এই বছরের জীবনে চলার পথে ভীষণভাবে সহায়ক হবে। ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। এই নতুন বছর আপনাদের ভালো যাক। নমস্কার।